আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবে তো আগাবে আমার সোনার বাংলাদেশ। তোমরা আজকে যায় জুনের 11 তারিখ যারা এসএসসি পরীক্ষা পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো তাদের যায় হিউজ পরিমাণ পরিবর্তন রেজাল্ট আমি দেখলাম। আজকে যখন আমি কিছুক্ষণ আগে যশোর বোর্ডের ওয়েবসাইটে ঢুকলাম, দেখলাম যে এখানে এত পরিমাণ রেজাল্ট চেঞ্জ হয়েছে। অনেকে দেখতেছি যে এফ থেকে এ প্লাস পর্যন্ত আসছে ম্যাথের মতো বিষয়, অথচ এতদিন পর্যন্ত ওর আশা ছিল যে ও যে ফেল। অন্য অন্য স্টুডেন্টরা অলরেডি আবেদন করে ফেলছে। আজকে যে আবেদনের শেষ ডেট, প্রথম ধাপের যে আবেদনটা চলছে ওই আবেদন যায় আজকে শেষ ডেট। তো এই ডেটের মধ্যে দেখা গেছে যে অনেকে অবহেলা করছে, অনেকে মনে করতেছে যে বোর্ড চ্যালেঞ্জ করে কী লাভ, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় নাই। এরকম যখন বোর্ড চ্যালেঞ্জের একটা সময় দিছে বোর্ডে, ওই সময়ের মধ্যে অনেক স্টুডেন্ট আবেদন করে নাই, আবার অনেক স্টুডেন্ট আবেদন করছে যারা হয়তো নিজেরা একটু নিজেরা মনে করতেছে যে 150 টাকা কেটে নিবে বোর্ডে, এটা একটা বোর্ডের ব্যবসা, এরকম অনেকে চিন্তা করে আবেদন করে নাই। কিন্তু দেখা গেছে যে এফ রেজাল্ট আমি নিজে যখন দেখলাম যে অনেক জায়গায় এফ থেকে এ প্লাস পর্যন্ত আসছে। একটা স্টুডেন্টে দেখলাম যে আপনার এফ ম্যাথের মতো বিষয় এফ আসছে কিন্তু হচ্ছে যায় এ প্লাস পাইছে ওই বিষয়টায়, অন্য বিষয় কী পেয়েছে কিন্তু এতদিন পর্যন্ত ও জানতো যে হচ্ছে ফেল করছে। এবং আত্মীয় স্বজন হইতে শুরু করি যতজন আছে বা তার মা বাবা সবাই জানে যে ওর রেজাল্ট খারাপ হয়ে গেছে, রেজাল্ট ফেল করছে। এবং আরও অনেকে দেখলাম যে আপনার সি গ্রেড থেকে এ প্লাস পাইছে বা বি থেকে এ পাইছে, এরকম অনেক চেঞ্জ হয়েছে। এবং ফেল করা স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট দেখলাম যে এফ ইংরেজিতে ফেল করছে কিন্তু এখন দেখলাম যে সি পেয়েছে বা বি পেয়েছে এরকম। তো আমি আপনাদেরকে ওই স্ক্রিনশটটা দেখানোর চেষ্টা করতেছি, একটু দেখেন। ফার্স্ট টাইম হচ্ছে যে তোমরা যে ক্রোম ব্রাউজারটা ওপেন করবে। এই যে আমার এখানে দেখতেছো ক্রোম ব্রাউজারে আমি ঢুকলাম, ঢুকার পর তোমরা দেখবে যশোর বোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, এখানে ঢুকবে এটাতে। এরপরে দেখবে যে এখানে সিরিয়ালে আসবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, এখানে ক্লিক করবে। এরপর একটু স্ক্রল করবে, স্ক্রল করার পরে দেখবে যে নিচের দিকে তোমরা পাইবে এসএসসি কর্নার। এই যে এটা দেখতেছো এসএসসি কর্নার, এখানে ওকে করবা। এরপর এসএসসি পুনর্নিরীক্ষণ আসবে। এই যে দেখতেছো একটা পেজ আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। এখানে বলছে যে এসএসসি পরীক্ষা 2024 পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি অত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে এসএসসি পরীক্ষা 2024 পুনর্নিরীক্ষণের ফলাফল নির্দেশক্রমে প্রকাশ করা হলো। এরপর তোমরা এটাকে স্ক্রল করে এখানে টোটাল যে পেজ যায় 9টা পেজ আছে। প্রথমটাতে তোমরা দেখতেছো, প্রথম পেজটাতে দেখতেছো তোমরা এই যে প্রথম পেজটা একটু খেয়াল করো। এখানে বিশ্ব কোড যে 151, এই যে 151 বিশ্ব কোড, ও এ মাইনাস ছিল, এ মাইনাস থেকে ও পাইছে এ গ্রেড। এটা 2024। অনেকে হয়তো চিন্তা করবে যে এটা অন্য অন্য কারণে। এই যে দেখো উপরে লেখা আছে 2024 সাল যশোর বোর্ড। আমি যশোর বোর্ডের পেজটাতে দেখলাম হিউজ পরিমাণ রেজাল্ট পরিবর্তন আমি দেখতেছি। এখানে দেখো একটা দেখতেছো সি গ্রেড, সি থেকে ও পাইছে বি তে আসছে। আরেকটা দেখো এই যে কথাটা আমি বলছিলাম, এটা 136 বিষয় কোড এফ পাইছে, ওটা অলরেডি ফেল, ওটা দেখতেছি এ প্লাস। এই যে চেঞ্জ, রেজাল্ট চেঞ্জ হয়েছে, পূর্বে ছিল এফ আর এখন বর্তমানে চেঞ্জ হয়ে আসছে এ প্লাস। এভাবে ইউজ করবে। এই যে আরেকটা দেখতেছো 136, এটাও সেম এফ, এফ এটা আসছে এ প্লাস। এখানে কয়েকটা দেখতেছো তোমরা এ গ্রেড, এগুলো পাইছে সবগুলো এ প্লাস পরিবর্তন হয়েছে। বোর্ড চ্যালেঞ্জ আসলে রেজাল্ট হিউজ পরিমাণ পরিবর্তন হওয়ার। তোমরা যারা ওয়েবসাইটের মধ্যে দেখতে যারা অস্থির অবস্থা আছে তারা তোমরা মেসেজের মাধ্যমে দেখতে পারো। মেসেজ আকার 16342 তে তোমরা মেসেজ দিলে 2 টাকা 40 পয়সার মতো কাটে নিবো। ওইটা ওইভাবে দেখতে পারবো, একবার সাথে সাথে ওইটা দেখতে পারবা। ওয়েবসাইট যদি সার্ভারটা যদি বিজি মনে করো, আর না হলে একটু অপেক্ষা করো, তোমরা লিস্ট আকারে প্রত্যেকটা বোর্ডের এভাবে দেখতে পারবো। আমি যশোর বোর্ডেরটা দিয়ে তোমাদেরকে দেখাই। এই যে দেখো একটা 150 বিষয় কোড, ও পাইছে এফ থেকে এ প্লাস। আরেকটা 137 এফ থেকে এ প্লাস, এ মাইনাস থেকে এ প্লাস, বি গ্রেড থেকে এ গ্রেড। এগুলো সবগুলো রেজাল্ট পরিবর্তন। আমি আরো দুই একটা দেখাই দিই তোমাদেরকে, আমি অ্যাপগুলো দেখে দিই। এটা 102 বিষয় কোড এফ থেকে ও পাচ্ছে ডি গ্রেড পাইছে। 102 বিষয় কোড এফ থেকে ও পাচ্ছে ডি গ্রেড পাইছে। 102 বিষয় কোড এফ থেকে ও পাচ্ছে ডি গ্রেড পাইছে। 102 বিষয় কোড এফ থেকে ও পাচ্ছে ডি গ্রেড পাইছে। 102 বিষয় কোড এফ থেকে ও পাচ্ছে ডি গ্রেড পাইছে। 102 বিষয় কোড এফ থেকে ও পাচ্ছে ডি গ্রেড পাইছে। 102 বিষয় কোড এফ থেকে ও পাচ্ছে ডি গ্রেড পাইছে। 102 বিষয় কোড এফ থেকে ও পাচ্ছে ডি গ্রেড পাইছে। 102 বিষয় কোড এফ থেকে ও পাচ্ছে ডি গ্রেড পাইছে। 102 বিষয় কোড এফ থেকে ও পাচ্ছে ডি গ্রেড পাইছে। 102 বিষয় কোড এফ থেকে ও পাচ্ছে ডি গ্রেড পাইছে। 102 বিষয় কোড এফ থেকে ও পাচ্ছে ডি গ্রেড পাইছে। 102 বিষয় কোড এফ থেকে ও পাচ্ছে ডি গ্রেড পাইছে। 102 বিষয় কোড এফ থেকে ও পাচ্ছে ডি গ্রেড পাইছে। 102 বিষয় কোড এফ থেকে ও পাচ্ছে ডি গ্রেড পাইছে। 102 বিষয় কোড এফ থেকে ও পাচ্ছে ডি গ্রেড পাইছে।
এইভাবে আমি ভুলেই দেখাই দিই। অ্যাপ হচ্ছে যে আসলে যারা এটা এতদিন ভাবছে যে এরা ফেল, কিন্তু এখন দেখতেছে যে ফার্স্ট এই যে অ্যাপ একটা, এটা হচ্ছে যে অ্যাপ প্লাস, এখানে 112, এটা হচ্ছে যায় অ্যাপ থেকে অ্যাপ প্লাস আসলো। এখানে হচ্ছে যায় 154 বিষয় কোড, এটা হচ্ছে যায় অ্যাপ থেকে এটা অ্যাপ প্লাস আসছে। এটা হচ্ছে যায় 108 বিষয় কোড, এটা হচ্ছে যায় অ্যাপ থেকে হচ্ছে যায় ডি গ্রেড, এটাও ফাঁস করলো। এরপর হচ্ছে যে আবার আরেকটা রুল নাম্বার, তোমরা ফাঁসের রুল নাম্বার দেখতেছো, তারপর হচ্ছে বিষয় কোডটা অ্যাপ থেকে এটা এটা এই যে এটা গণিত, গণিত হচ্ছে যে অ্যাপ থেকে এটা হচ্ছে যে ডি তে রেজাল্টটা পরিবর্তন হচ্ছে। আরো একটা দেখতেছি আমি বিষয় কোড হচ্ছে এটা গণিত অ্যাপ থেকে, এটা অলরেডি এই সমস্ত স্টুডেন্ট অলরেডি জানে, এরা হচ্ছে যে ফেল করে ফেলছে, কিন্তু দেখতেছি যে এখন ফাঁস। এতদিন পর্যন্ত তোমরা যারা এই আজকে যারা একবারে নতুন করে আগে ফেলছিল পাস করছো, তারা অবশ্যই কালকে মানে 12 তারিখ 13 তারিখের মধ্যে কলেজ আবেদন করে ফেলবা। আমি যশোর বোর্ডের টোটাল শিটটা দেখাই দিলাম, যেহেতু ওয়েবসাইটে শিট আকারে দিবে, প্রত্যেকটা বোর্ডে এভাবে দিবে। কিছু কিছু বোর্ডে হয়তো একটু দেরিতে অনেক কার্যক্রম থাকে, এই কার্যক্রমগুলো শেষ করে তারা হয়তো তোমাদেরকে লিস্ট আকারে, এটা টেনশন করার কিছুই নেই, অপেক্ষা করো বিকেলের মধ্যে এটা সব জায়গায় সকল বোর্ডে এইভাবে ঢুকতে পারবো। আমি এর আগে কুমিল্লা বোর্ডে ঢুকলাম, ঢুকার পর দেখলাম যে সার্ভারটা ডাউন হয়ে আছে, মনে হয় সার্ভারের মধ্যে অনেক প্রেশার ক্রিয়েট হচ্ছে। এবং শুধু যশোর বোর্ডটাতে আমি ঢুকতে পারলাম, আর অন্য বোর্ড আমি ট্রাই করি নাই। আমি ওইখানে ট্রাই করে দেখলাম যে রেজাল্টের ব্যাপার এইভাবে, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছো তোমাদের রেজাল্টটা এইভাবে চেঞ্জ হবে, প্রতি বছর এইভাবে চেঞ্জ হয়। আর হচ্ছে যাই তোমরা যারা মেসেজের মাধ্যমে দেখতে পারবা, ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারবা, অথবা তোমরা অ্যাপসের মাধ্যমেও দেখতে পারবা। তো এতে এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।